We don't. তার উপরে কি লিখছেন? উপরে লিখি find out gerund participle infinitive. লেখা কি বোঝা যায় না বড় করতে হবে? ঠিক আছে। আর একটু বড় করলে ভালো হয় স্যার। আচ্ছা 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 লাগবে না স্যার। স্যার ওইটা জি। কি লিখছেন? I prefer reading to write can. রিডিং টু রাইটিং হবে রাইটিং if you are reading to writing he went away look crying while walking I saw a dead cow. পরিচিত একটা ট্রান্সলেশন রাইটিং অফ বার্ড now is the time to study লিখতে থাকো স্যার কি লিখছেন? gossiping. gossiping টেবিলটা কি মুক্তি বসবে এর উক্তিটা বলবেন he admitted তোর খাতা মোবাইল তো গভর্নমেন্ট বলাই হচ্ছে telling the work we caught him স্যার 7 নাম্বারটা কি লিখছেন? number 7 নাম্বার। সাত জি স্যার। he admitted is telling the work 8 number we caught him running away উঠাও একটু দেখো হ্যাঁ হ্যাঁ ওই যে লাঙ্গল সরি অ্যাঙ্গল we can't stand helping the poor let us solve the problem he seems to have been a coward
eating a balanced diet, eating a balanced diet, D-I-E-T, D-I-E-T, balanced diet, you can live well. Walking in the morning is good for health. Having done your duty, you may go away. Stop writing. আমি কি আন্ডারলাইন করে দিব না তোমরা করে করে লিখবা বলো? পারবো স্যার করে লিখতে। আচ্ছা তাহলে একটু লেখো তারপর আমি সমাধান দিই। হ্যাঁ দেখি কতটুকু জি স্যার। হলো। লেখা বুঝতে পারবা নাকি বলে দিতে হবে আবার? লাগবে না। আচ্ছা তাহলে লিখতে থাকো। স্যার অ্যান্সার দিবেন। হয়েছে? জি স্যার। আচ্ছা তাহলে অ্যান্সারটা আমি বলি। দুইটা স্যার জিরান্ট। এটাও জিরান। একটা জিরান্ট। হ্যাঁ এটাও জিরান। এখানে দুইটাই জিরান। সমস্যা আছে? না স্যার। আচ্ছা তারপর প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ তারপর এটা জিরান। স্যার উপরে এটা আরেকটা বলেন। এটা হলো এটাও জিরান এটাও জিরান। আই প্রিফার রিডিং টু রাইটিং। দুইটাই জিরান।
আর ডোন্ট গেট অন দ্য মুভিং বাস, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। আমি সমাধান দিই, তারপরে ব্যাখ্যা করতেছি, ঠিক আছে? আচ্ছা, 4 নাম্বার, হি ওয়েন্ট ক্রাইং, প্রেজেন্ট পার্টিসিপল। Yes, he ran. 4 নাম্বার প্রেজেন্ট পার্টিসিপল। 5 নাম্বার প্রেজেন্ট পার্টিসিপল। 6 নাম্বার ইনফিনিটিভ। তারপরে 7 নাম্বার জিরান। 8 নাম্বার প্রেজেন্ট পার্টিসিপল। 9 নাম্বার জিরান। তারপরে 7 10 নাম্বার নাম্বার, হ্যাঁ 7 7 নাম্বার নাম্বার এটা এটা হলো জিরান। সমস্যা? না স্যার। আচ্ছা, না বুঝতে বলবো, আমি বুঝিয়ে দেব। তারপরে 8 আগে নাম্বার প্রেজেন্ট পার্টিসিপল। 9 নাম্বার জিরান। 10 নাম্বার ইনফিনিটিভ, একে বলে ডিয়ার ইনফিনিটিভ। যে ডিয়ার হিল, হিয়ার, হেল, নো, লেট, লাভ, মেক, নুরিশ, নিড, প্লিজ, হিট, টেল, আন্ডারস্ট্যান্ড, ওয়ার্ক, এদের পরে কোনো ভাব থাকলে উক্ত ভার্বের পূর্বে টু বসে না, অথচ ভার্বের বেস ফর্ম হয়, আর তখন তাকে বলা হয় ডিয়ার ইনফিনিটিভ, কাজে ও ইনফিনিটিভের মধ্যে পড়ছে, ঠিক আছে? আর এটাও ইনফিনিটিভ, এটা পারফেক্ট ইনফিনিটিভ, ঠিক আছে? আমরা বাইর করবো ইনফিনিটিভ কিনা। তারপরে 12 নাম্বার প্রেজেন্ট পার্টিসিপল। 13 নাম্বার জিরান। 14 নাম্বার পারফেক্ট পার্টিসিপল। 15 নাম্বার জিরান। এখন বলো প্রশ্ন কোথায়? প্রথম থেকে সবটি আর একবার বলে দেন। 17 নাম্বার 17 নাম্বার 13 নাম্বার জিরান। 12 নাম্বার প্রেজেন্ট পার্টিসিপল। প্রথম থেকে 14 নাম্বার পারফেক্ট 14 পার্টিসিপল। নাম্বার পারফেক্ট পার্টিসিপল, তাহলে পার্টিসিপলে পড়লো। আর 15 নাম্বার স্টপ রাইটিং, এটা জিরান। আমি আবার বলে দিই, 1 নাম্বার আই প্রিফার রিডিং টু রাইটিং, দুইটাই জিরান। তারপরে তোমার কি 2 নাম্বার ডোন্ট গেট অন দ্য মুভিং বাস, প্রেজেন্ট পার্টিসিপল। 3 নাম্বার উই ডোন্ট লাইক উইমেন্স গসিপিং, জিরান। তারপর 4 নাম্বার হি ওয়েন্ট অ্যাওয়ে ক্রাইং, প্রেজেন্ট পার্টিসিপল। 5 নাম্বার, হ্যাঁ প্রেজেন্ট পার্টিসিপল। কিভাবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে 5 নাম্বার প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে? কর্তা যদি একই সাথে দুই কাজ করে, এট এ টাইম, আইনযুক্ত বাক্য হবে প্রেজেন্ট পার্টিসিপল। অর্থটা দেখো, হি ওয়েন্ট অ্যাওয়ে ক্রাইং, সে কাঁদতে কাঁদতে চলে গেল। শুনে নাও, 4 নাম্বারটাই তো বলতেছি, হি ওয়েন্ট অ্যাওয়ে ক্রাইং, অর্থ কি দ্বারা? সে কাঁদতে কাঁদতে চলে গেল, তাহলে তার একসাথে দুই কাজ, সে চলে যাইতেছে, গেল আবার কাঁদলো, ঠিক আছে? তাহলে কর্তা একই সাথে দুই কাজ করতেছে না? একই সাথে দুই কাজ যখন করবে তখন হবে প্রেজেন্ট পার্টিসিপল। এই জন্য হি ওয়েন্ট অ্যাওয়ে ক্রাইং, এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। 5 নাম্বার হোয়াইল হলো প্রিপোজিশন, হোয়েন এটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কোনো ভাব থাকলে তো ভাবের সাথে আইএনজি, তখন ওই ভাবটা হইলো জিরান। কিন্তু এখানে প্রেজেন্ট পার্টিসিপল কেন হলো? মানে কর্তা মানে এক কাজের সাথে যদি আরো কাজ করে, একটার সাথে আরেকটা, অর্থাৎ একটার সাথে আরেকটা কাজ যখন করবে, হোয়াইল যুক্ত সেন্টেন্স, হোয়েন বা হোয়াইলের পরে ভাব থাকলে ভাবের সাথে আইএনজি হবে, আর এটা হবে তোমার প্রেজেন্ট পার্টিসিপল। আর এটা তুমি দেখতে পারো 1086, আর বইয়ের নাম তো বলাই আছে হয়তো বা, অ্যাক্সেস টু দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, প্যাসেজ টু দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাই জাকির হোসেন, এখানে 1086, এখানে নিয়মটা দেওয়া আছে। হোয়াইল এদের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে ওইটা হবে তোমার প্রেজেন্ট পার্টিসিপল। কেন হবে? অর্থাৎ একই সাথে দুই কাজ, অর্থাৎ একসাথে একটার সাথে আরেকটা কাজ, এই জন্যই এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। হোয়াইল ওয়াকিং আই স এ ডেড কাউ, হোয়াইল ওয়াকিং হাঁটার সময়
I saw a dead cow. আমি একটি মরা গরু দেখলাম। এটা কাজটি হাঁটলাম আবার দেখলাম। এখানে 12 সাথে আইনজি তাহলে একই সাথে দুই কাজ হচ্ছে বিদায়ী ওই যে এটার মতোই অর্থাৎ এট এ টাইম যদি দুই কাজ একসাথে করে তখন হবে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে? 4 নাম্বার আর 5 নাম্বার প্রায় সেম পজিশন। এখানে প্রিপোজিশন আপনার প্রিপোজিশন if you get any kind of verb at that time you have to ing with that but that will be জিরান। এখানে জিরান না হয়ে হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল। আর এই প্যাসেজটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাই জাকির হোসেন পেজ নাম্বার 1086 বই এটা 1086 বের করলেই দেখতে পাবা। তারপর 6 নাম্বার নাও দ্য টাইম টু স্টাডি। এখন লেখাপড়া করার সময় তো আসছে না ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ। হি অ্যাডমিটেড স্পেলিং দ্য ওয়ার্ড। সে গড়ি চুরি করার বিষয়টা স্বীকার করলো। তাহলে অ্যাডমিটেডের পরে 21টা ভার্ব আছে ওদের পরে যে কোনো ভার্ব থাকে তাতে তো টাইমটি হবেই আর ওইটাই হবে জিরেন। বুঝতে পারছো? যে মন না থাকে আমি লিখে দিব অসুবিধা নাই। 8 নাম্বার দেখো উই কট হিম রানিং অ্যাওয়ে। সে পালিয়ে যাওয়ার সময় আমরা তাকে ধরলাম। যেমন সি ক্যাট ফাউন্ড এদের পরে যদি অবজেক্টের পরে কোনো ভার্ব থাকলে ভার্বের সাথে হ্যাঁ হ্যালো অবজেক্টের পরে কোনো ভার্ব থাকলে ভার্বের সাথে আইনজি আর ওইটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে? 9 নাম্বার উই ক্যান্ট স্ট্যান্ড হেল্পিং দ্য পুর। 21টা 12 আমি এখন লিখে দিব তাই প্রশ্নটা তোমাদের থাকবে না। তারপরে 10 নাম্বার কি বুঝতে পারছো? ইনফিনিটিভ জি স্যার। তো থাকলে আমরা ধরে নেই যে ইনফিনিটিভ কিন্তু তো যদি না থাকে ওটা হলো বিয়ার ইনফিনিটিভ। বিয়ার শব্দের অর্থ হলো হ্যাঁ বিয়ার শব্দের 9 নাম্বারটা হলো জিরান। স্যার আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ স্যার বিয়ার ইনফিনিটিভ যেগুলো স্যার। হ্যাঁ হ্যাঁ বিয়ার ইনফিনিটিভ। তারপর আসো যেমন 11 নাম্বার হি সিমস টু হ্যাভ বিন এ টাউট। তোর পরে কি আছে? হ্যাভ টু প্লাস ভার্বের বেস ফর্ম এই হলো তোমার ইনফিনিটিভ। আবার হ্যাভ যেখানে ভার্বের থার্ড স্টেজ সেখানে তাহলে এটা হলো পারফেক্ট ইনফিনিটিভ। যেহেতু ক্লাসিফিকেশন চাই নাই সব বুঝিয়ে দিলাম পারফেক্ট ইনফিনিটিভ। ঠিক আছে? আর এখানে একটার পর একটা ইটিং এ ব্যালেন্স ডায়েট ইউ ক্যান লিভ ওয়েল। সুষম খাবার খেয়ে তুমি সুস্থ থাকতে পারো বেঁচে থাকতে পারো। এই ইটিং এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আবার ওয়াকিং ইন দা মর্নিং ইজ গুড ফর হেলথ মানে হাঁটা সকালে হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো স্বাস্থ্যের জন্য ভালো। তারপরে 14 নাম্বার হ্যাভিং ডান তো বুঝতেই পারছো পাস্ট পার্টিসিপল কিন্তু তারপর হ্যাভিং আছে এই জন্য এটা হলো পারফেক্ট পার্টিসিপল। হ্যাঁ 13 নম্বর জিরান 14 নাম্বার পারফেক্ট পার্টিসিপল 15 নাম্বার জিরান। আমি কিছু বাদ লিখে দেই এই বারগুলো তোমরা লিখে দাও তাই আর এই প্রশ্নটা তোমাদের থাকবে না। অন্তত জিরানটা খুঁজে পাবে। স্যার আপনি নতুন ভর্তি শুরু করেছেন? জি শুরু হয়েছে। স্যার এই বছর মোট কতজন পরীক্ষা দিচ্ছে? এটা তো আমরাও এখনো বলতে পারতেছি না। যারা আমাদের এখানে বা ক্লাস করছে অনেকে আছে দূর দূরান্তে তাদের তো আমাদের ইটা জানা নেই। এটা হয়তো বা স্যারের নজরদারিতে থাকতে পারে। লেখা কি বুঝতে পাও? জি স্যার। স্যার হালকা একটু বড় করে। আচ্ছা admit appreciate avoid cannot help admit appreciate avoid cannot help consider delay deny delay delay দেখো admit appreciate avoid cannot help consider delay deny
তারপর আছে এনজয় ফিনিশ মাইন্ড, ENJOY, এনজয় ফিনিশ মাইন্ড মিস, admit, appreciate, avoid, cannot help, consider, delay, deny, enjoy, finish, mind, miss, postpone, postpone practice, postpone, postpone, স্যার ওটা কি লিখছেন? POST, PONE, postpone, practice, quit, recall, QUIT, quit, RECAL, recall, REPORT, admit, appreciate, avoid, cannot help, consider, delay, deny, enjoy, finish, mind, miss, postpone, practice, quit, recall, report. এ পর্যন্ত লেখো। স্যার লিখছি হ্যাঁ, লিখছি। RESENT, recent, RESIST, recess, তারপর RESUME, resume, RISK, risk, করাইলো দেখো তো। এক মিনিট। 20টা স্যার। 20টা। তারপর লিখলাম সাজেস্ট, ঠিক আছে? স্যার 19টা। হ্যাঁ, 19টা। admit, appreciate, avoid, admit, appreciate, avoid, cannot help, consider, delay, deny, enjoy, finish, mind, miss, postpone, practice, quit, তারপর কি আছে রিকল, রিপোর্ট, REPORT, রিপোর্ট, রিসেন্ট, RESENT, রিসেন্ট, রিসেস, RESIST, রিসেস, রিজুম, RESUME, রিজুম, রিস্ক, RISK, রিস্ক, সাজেস্ট। এই যে কটা বাদ লিখলাম, বুঝতে পারছো? জি স্যার। এই সমস্ত বার এরপরে যদি অন্য কোনো বার থাকে, ঠিক আছে, ওই বারের সাথে আইএনজি যোগ করতে হবে। আর এই আইএনজি যুক্ত বারটার নামই হলো বিরাট, অর্থ বুঝো বা নাইবা বুঝো, অর্থ বুঝো বা নাইবা বুঝো। তাহলে এটা মনে রাখা জরুরি না? জি স্যার। এখন যে লিখছিলাম আই প্রিফার রিডিং টু রাইটিং, এরকম লেখা লিখছিলাম না? আই প্রিফার, PREFER, আই প্রিফার রিডিং টু রাইটিং। রাইটিং। আচ্ছা, এই প্রিফারটা আছে, প্রিফার নাই এখানে, না লিখি নাই, প্রিফার লিখি নাই মনে হয় না? স্যার লিখছিলেন তো। হ্যাঁ, স্যার লিখছিলেন। লেখেন নাই। আচ্ছা যাই হোক, প্রিফারটাও এখানে লিখে নাও। প্রিফার, PREFER, এই প্রিফারের পরে যদি তো থাকে, তো থাকলে বার্বের বেস ফর্ম, আর তো না থাকলে বার্বের সাথে আইনজি, দুইটা পদ্ধতি কিন্তু হয়। এই লিখলাম আই প্রিফার টু রিড, অর্থ দাঁড়াইলো আমি পড়াটা অধিকতর পছন্দ করি। এই প্রিফারের পরে টু, এটা হলো তোমার ইনফিনিটিভ, আর প্রিফারের পরে যদি বার্বের সাথে আইনজি যোগ করি এটা হবে জিরান। জিরান্ট। বুঝতে পারছো? তাহলে এটা প্রিফারের পরে বার্বের সাথে আইনজি জিরান্টে গেল। আবার এই টোটা এখানে প্রিপোজিশন হিসেবে আসছে, প্রিপোজিশন হিসেবে ওই সময় তো আছে যখন প্রিপোজিশন হিসেবে আসবে, তখন তারপরে যে ভার্ব থাকবে ভার্বের সাথে আইএনজি, এখানে তো ওটা ইনফিনিটিভ হিসেবে আসছে, ঠিক আছে?
এখানে প্রিপজিশন না ইনফিনিটিভ। আর এখানে ওই টোটাই লেখা হচ্ছে এটা প্রিপজিশন। ওই যে কথাটা তোমাদের বারবার বলি, আপনার প্রিপজিশন, ইফ ইউ গেট এনি কাইন্ড অফ ভার্ব এট দ্যাট টাইম ইউ হ্যাভ টু অ্যাড আইএনজি উইথ দ্যাট। অর্থাৎ প্রিপজিশনের পরে কোনো ভার্ব থাকলে উক্ত ভার্বের সাথে তোমাকে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে, আর তখনই ওইটা হবে জিরান। ঠিক আছে? তাহলে এটা প্রিফারের পরে ভার্বের সাথে আইএনজি, এটা হয়ে গেল জিরান। প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, এটা হলো জিরান। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আরেকটা সেন্টেন্স লিখছিলাম আমি, ওটা একটু বুঝিয়ে দিই। যেমন ভার্বের সাথে আইএনজি আমরা সাধারণত যদি এরকম পাই, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। এন্ড আর্টিকেল তারপরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে ওটা অ্যাডজেক্টিভ হয়, আর পরেরটা নাউন হয়। আমরা এইটুকুই জানি। ঠিক আছে? যেমন একটা সেন্টেন্স দেখি, আর্টিকেল bring me a, দেখো তো কি লিখলাম, কি লিখলাম এটা? ব্রিং মি এ ফ্লোটিং ফ্লাওয়ার। ফ্লোটিং ফ্লাওয়ার। এটা হলো আর্টিকেল। আর্টিকেল, আর্টিকেলের পরে এটা এখন অ্যাডজেক্টিভ, আর এটা কি? নাউন। এখন আর্টিকেল, আর্টিকেলের পরে হলো অ্যাডজেক্টিভ, তারপর হলো নাউন। দেখো তো সূত্রে মিলছে কিনা? bring me is আর্টিকেল, তারপর হলো অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। মিলেতে পারছো কিনা দেখো তো একটু। জি স্যার। পাইছো? জি স্যার। তাহলে এটা হয়ে গেল কি? আর্টিকেলের পরে কি? আর্টিকেল, অ্যাডজেক্টিভ। ভার্বের সাথে আইএনজি আছে, অ্যাডজেক্টিভের কাজ যখন করে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করলে তো আমরা তাকে ধরে নেব প্রেজেন্ট পার্টিসিপল, নাকি? পার্টিসিপল। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে একই সাথে দুই কাজ কি করব? ভার্বের কাজও করব, অ্যাডজেক্টিভের কাজও করব, তখন আমরা বলবো পার্টিসিপল। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে একই সাথে ভার্ব ও নাউনের কাজ করবে, তখন হবে জিরান। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখানে এটা হয়ে গেল তোমার এই পার্টিসিপল। আর্টিকেল, এটা হলো অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। অর্থাৎ আর্টিকেলের পরে যদি কোনো ওয়ার্ড থাকে ওটা অ্যাডজেক্টিভ হয়, আর তারপরে এটা নাউন। এটা হলো আমরা স্বাভাবিকভাবে পাই। এখন এখানে একটা ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমটা দেখো। দিস ইজ ওয়াকিং স্টিক। এখানে আর্টিকেল আছে না? আছে। স্টিকটা কি? নাউন আছে। তাহলে এটা তো হওয়ার কথা হলো অ্যাডজেক্টিভ, কারণ আমরা সেম আউট ইউজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। আমরা এরকম পাই, নাউনের পূর্বে যদি কোনো ওয়ার্ড হয় উক্ত ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয়, নাউনের পূর্বে যদি আরো একটা নাউন হয় তাহলে পূর্বের নাউনটি অ্যাডজেক্টিভ হয়। কিন্তু এখানেও এটা নাউন। এখানে যদি এটা নাউন হয় তাহলে এই আইনজি যুক্ত ভার্বের নাম কি থাকবে বলো তো? জিরান। জিরান। ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে যদি একই সাথে ভার্ব ও নাউনের কাজ করে তখন হবে জিরান। আর ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে যদি একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে তখন হবে পার্টিসিপল। ঠিক আছে? এখন এইটার এটার মধ্যে পার্থক্যটা কি বলবা? এই দুইটা সেন্টেন্স উদাহরণ লেখলাম একই ধরনের, কিন্তু একটা জিরান হলো আর ওটা পার্টিসিপল হলো। কি বলতে পারবা কেন হলো? সময় নষ্ট করবে না, স্যার আপনি বুঝিয়ে দেন। আমি বুঝিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হ্যাঁ স্যার। আমি কি বুঝাই দিই নাকি? না লাগবে না স্যার, হ্যাঁ, লাগবে না। আচ্ছা তাহলে বলো কিভাবে বলো স্যার কি কথা মানে- শোনা যাইতেছে না। আচ্ছা, এখানে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন
জি আমরা স্যার আর্টিকেলের পরে কোনো ওয়ার্ড পাইলে ওটা অ্যাডজেক্টিভ, তারপরে দেখা গেল নাউন। সেই দৃষ্টিকোণ থেকে ব্রিং মি এ ফ্লাওয়ারিং ফ্লাওয়ার এই আর্টিকেল আছে, কাজে এটা হলো অ্যাডজেক্টিভ, এটা নাউন। ওইরকম দিস ইজ ওয়াকিং স্টিক, তাহলে এটা হলো পার্টিসিপল, আর এটা জিরান্ড হলো কি কারণে? স্যার উপরেরটাতে মেইন ভার্ব নাই, ব্যতিক্রম নিচেরটাতে মেইন ভার্ব আছে। না 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 না, ব্যতিক্রমের মধ্যে নিয়ম আছে। ব্যতিক্রম যেখানেও নিয়ম আছে, নিয়মটা শুনে নাও। দুইটি নাউন যদি পাশাপাশি বসে স্যার, পূর্বের নাউনটি স্যার অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ হ্যাঁ হয় অ্যাডজেক্টিভ, হলো অ্যাডজেক্টিভ, এরকম নাউন হলো কিভাবে? হাউ ইজ দ্যাট পসিবল? নাও দ্যাট আইড লাইক টু নো অ্যাবাউট দিস, এই সম্বন্ধে আমি এখন জানতে চাই। এখানে কোনো ইয়ে নাই, যেমন স্যার ওইখানে ব্রিং মি আছে, এখানে কোনো না 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 বাবা, ওইটা না ওইটা না ওইটা না। এই কেস করছো, কেস নমিনেটিভ অবজেক্টিভ পসেসিভ, এরকম কেস করো নাই? পসেসিভ কেস তিন প্রকার, অ্যাপোস্ট্রফি এস, 2 নম্বরে কি এস অ্যাপোস্ট্রফি, আর 3 নম্বরে অ। এই 3টার অর্থ দাঁড়ায় র বা এফ, ঠিক আছে? আমি যদি বলি রহিম বুক, তাহলে কি হলো? রহিমের। রহিমের বই। এখানে লিখলাম রহিম বুক। রহিমস ওয়াইফ। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো পজিটিভ কেসের যে একটা ধর্ম, সেই ধর্ম সম্বন্ধে একটু কথা বলি, বুঝতে পারবো, অবশ্যই বুঝবা। এখানে কি লিখলাম? নাউন প্লাস এর প্লাস নাউন, এটা কি বুঝো? জি স্যার। এখানে লিখলাম মিনাস হিয়ার, এখানে লিখলাম মিনাস হিয়ার, মিনা তো নাউন, হিয়ারও নাউন, ঠিক আছে? এই যে অ্যাপোস্ট্রফি এস, এর দ্বারা র প্রকাশ পেল, মিনার চোল, মিনা ইংরেজি মিনা এলো, মিনার চোল, মিনার সাথে কি এলো? র আসলো না? জি স্যার। হ্যাঁ, তাহলে অ্যাপোস্ট্রফি এস, এস অ্যাপোস্ট্রফি অফ, এই দুইটা এদের কাজ হলো বাংলা অর্থ প্রকাশ করবো র বা এর। এখন যদি বলি রহিমের বই, কি লিখবো? রহিম বুক। রহিমের বই, তাহলে রহিম ইংরেজি গেল রহিম, রহিম রহিমই লিখলাম আমরা, রহিমের সাথে র আছে না? জি। রহিমের অ্যাপোস্ট্রফি এস, রহিম বুক, তাহলে রহিমের নাউন, বুকটাও নাউন, তাহলে দেখলাম নাউন এর নাউন, নাউন এর নাউন, এই নাউন এর নাউন, বুঝতে পারছো? জি স্যার। নাউনের নাউন যদি হয়, নাউনের নাউন যদি হয়, তাহলে এওড়াও নাউন এওড়াও নাউন, না দেখে আজকে কি বলবা? না স্যার, দিস ইজ আ ওয়াকিং স্টিক, এটি একটি হাঁটার লাঠি, সেজন্য এটা নাউন। হাঁটার লাঠি, ওয়াক অর্থ হইলো হাঁটা, ওয়াক শব্দের অর্থ হইলো হাঁটা, তাইতে লাগবা নাকি? জি স্যার। হ্যাঁ, আর এখানে অর্থ হাঁটার লাঠি, তাহলে হাঁটার সাথে রস আছে না? জি স্যার। তাহলে পজিটিভ কেসের মতো অর্থ প্রকাশ পাইতেছে না? জি স্যার। হ্যাঁ, ওই যে অ্যাপোস্ট্রফি এস, এস অ্যাপোস্ট্রফি অফ, এটা হলো পজিটিভ কেস, দেখা যায় আইএনজি, কিন্তু পজিটিভ কেসের ন্যায় যদি অর্থ প্রকাশ পায় ওইটা জিরান হয়। পজিটিভ কেসের ন্যায় ওয়াকার হলো হাঁটা, ওয়াকিং স্টিক অর্থ হলো হাঁটার লাঠি, হাঁটবার লাঠি, তাহলে এটা হলো কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন বুঝি আমরা? কম্পাউন্ড নাউন মানে দুইটা নাউন থাকবে, দুইটা নাউনকে, দুইটা নাউনের দুইটা অর্থ থাকবে, আবার একত্রে করলেও আর একটা অর্থের সৃষ্টি হয়, একেই বলে কম্পাউন্ড নাউন, ঠিক আছে? যেমন চেয়ার, চেয়ার অর্থ কি? কেদারা, আর ম্যান অর্থ মানুষ, চেয়ারম্যান সভাপতি, ওকে? তো ওই রকম এখানে এটাও নাউন এটাও নাউন, বুঝলে? হাঁটার লাঠি, হাঁটা ওয়া কথা হলো হাঁটা, এখানে র কথাটা প্রকাশ পাইছে, পজিটিভ কেসের ন্যায়, পজিটিভ কেসের ন্যায় অর্থ প্রকাশ পাইলে ওটা তোমার প্রেজেন্ট পার্টিসিপল না হয়ে জিরান হয়। আর এখানে যদি বান মান অঙ্ক, তে বান মান অঙ্ক, এই জন্য অর্থ প্রকাশ পাইলে ওটা তোমার প্রেজেন্ট পার্টিসিপল হবে, তে বান মান অঙ্ক, আমি তাকে যাইতে দেখলাম, আই স হিম গোয়িং, যাইতে, ঠিক আছে? চলন্ত, চলন্ত বাসে উঠিও না, চলন্ত বাসে উঠিও না,
তাহলে কি হলো? চলন্ত অন্ত আসছে না? জি হ্যাঁ, স্যার। বান মান অন্ত এরকমের অর্থ প্রকাশ পাইলে ওইটাই হবে জিরান। পার্টিসিপল, সরি, বান মান অন্ত শব্দটা প্রকাশ পাইলেই ওইটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। একটা সেন্টেন্স লিখলাম শেষ মুহূর্তে, লেট দা স্লিপিং ডগ স্লিপ, লেট দা স্লিপিং ডগ স্লিপ, মানে ঘুমন্ত কুকুরটিকে ঘুমাতে দাও। লেট দা স্লিপিং ডগ, ঘুমন্ত, বান মান অন্ত। ঠিক আছে? বাংলায় যদি এ ধরনের অর্থ প্রকাশ পায়, বান মান অন্ত, তে বান মান অন্ত, এরকমের অর্থ প্রকাশ পাইলে ওটা জিরান না হয়ে ওইটা হবে পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। আমার প্রান্তীয় ছেলেমেয়েরা, তোমরা কি বুঝতে পারছ নাকি কোনো প্রশ্ন আছে? বলো। না স্যার। আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে আজকের মতো আমি ক্লাসটা শেষ করতে চাই। ভালো থেকো, দোয়া রইল। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।